হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে, দেখো পেজ নম্বর হচ্ছে 41। আচ্ছা, তার আগে থেকে শুরু করছি, 39 থেকে শুরু করব। পেজ নম্বর হচ্ছে 39, 40 এবং 41 পাতা। অর্থাৎ এই তিনটে পাতার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার প্রত্যেকটাই কিন্তু আমি তোমাদেরকে করাবো, এবং যেগুলো ওয়ার্ড রয়েছে তার সিলেবিক ডিভিশন, ইউসেজ এবং মিনিং, সিনোনিম যেগুলো, এগুলোও কিন্তু তোমাদেরকে আমি পড়ে পড়ে বোঝাবো। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর যারা আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে একেবারে চলে আসি 39 পাতায়, তোমরা দেখে নাও। দেখো প্রথমে যেটা রয়েছে শব্দের ভান্ডার, ওয়ার্ড্রব। কি রয়েছে প্রথমে? দেখো ওয়ার্ড শব্দগুলো রয়েছে। তারপর হচ্ছে সিলেবিক ডিভিশন, অর্থাৎ এই যে শব্দগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয়, ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, সেগুলো শেখানো হয়েছে। ইউসেজ মানে হচ্ছে এইগুলোকে কোনো বাক্যে প্রয়োগ করা, ব্যবহার। আর মিনিং অর্থাৎ সিনোনিম যেটাকে বলা হচ্ছে প্রতিশব্দ, যেটা বলা হয়, অর্থাৎ একটারই মানে আরও অন্য ইংরাজি শব্দ বার করা, যেগুলোর মানে হচ্ছে একই। যেমন দেখো এক্সাইটেড, এক্সাইটেড, EXCITED, এক্সাইটেড। এক্সাইটেড মানে কি হচ্ছে? উত্তেজিত হয়েছিল। অর্থাৎ এটাকে থ্রিলডও বলতে পারো। এর সিনোনিম হচ্ছে থ্রিলড, THRILLED, থ্রিল। এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। যত মনে রাখতে পারবে তোমাদের ভবিষ্যতে কিন্তু তত ভালো হবে। যত ওয়ার্ড স্টক যত বাড়াতে পারবে তত তোমাদের ভালো। এটা উচ্চারণটা দেখো, এক্সিটেড অর্থাৎ এক্সাইটেড। এটাকে বলতে পারো CIT সির মনে হচ্ছে, কিন্তু না, এক্সাইট, CIT, সাইট এড, এক্সাইটেড, এক্সাইটেড, এক্সাইটেড। মিতা ওয়াজ এক্সাইটেড টু গো টু দি ফেয়ার। মিতা ওয়াজ এক্সাইটেড টু গো টু দি ফেয়ার। মিতা কি বলছে? উত্তেজিত হয়েছিল, উত্তেজিত হয়েছিল কোথায় গিয়ে? মেলায় গিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে স্টল। স্টলই হচ্ছে একবারই, এটা আর ভাঙা যাবে না। স্টল মানে হচ্ছে ছোট দোকান। দেয়ার আর মেনি স্টলস ইন দ্য ফেয়ার। দেয়ার আর মেনি স্টলস, এখানে অনেক ছোট ছোট দোকান ছিল। স্মল শপ, যেটাকে স্মল শপ অর্থাৎ ছোট দোকান আমরা বলতে পারি। তারপর হচ্ছে ভেরিয়াস, ভেরিয়াস। হি বট ভেরিয়াস গিফট ফ্রম দ্য শপ। ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, ডিফারেন্ট যেটাকে বলতে পারবো, DIFFERENT, ডিফারেন্ট। হি বট ভেরিয়াস গিফট ফ্রম দ্য শপ, অর্থাৎ সে দোকান থেকে বিভিন্ন ধরনের গিফট কিনেছে। আর্থেন মানে হচ্ছে পোড়ামাটির তৈরি, অর্থাৎ মেড অফ আর্থ, অর্থাৎ মাটির তৈরি জিনিসকে বলা হচ্ছে আর্থেন বা ক্লে বলা হয়। মাই মাদার কিপস ওয়াটার ইন অ্যান আর্থেন পট। অর্থাৎ আমার মা মাটির পাত্রে জল রাখে। গ্যাদার অর্থাৎ একত্রিত হওয়া। গ্যাদার মানে হচ্ছে একত্রিত হওয়া। কাম টুগেদার মানে একত্রে। অ্যাসেম্বল মানে হচ্ছে একত্রিত হওয়া। মেনি পিপল গ্যাদার ইন দ্য ফেয়ার। মেনি পিপল অর্থাৎ অনেক মানুষ সেখানে মানে মেলাতে জড়ো হয়েছিল, এক জায়গায় জড়ো হয়েছিল। গ্যাদার ভিড় করেছিল। ক্রিয়েটেড, সি ক্রিয়েটেড মার্কস। ক্রিয়েটেড মানে কি? সৃষ্টি করা, সৃষ্টি করেছিল। সি ক্রিয়েটেড এ মার্কস, সে একটা মার্কস তৈরি করেছিল। ফর্মড বলা হয়, মেড বলা হয়, এগুলোর মানে হচ্ছে সৃষ্টি করেছিল। এরপর হচ্ছে নোটিসড। নোটিসড মানে কি? লক্ষ্য করা, লক্ষ্য করেছিল। নোটিসড দি টিচার নোটিসড মাই মিস্টেক। শিক্ষক মহাশয় আমার ভুল বুঝতে পেরেছিল, ভুল লক্ষ্য করেছিল। এটাকে ওয়াচড বলা হতে পারে। ইলেটেড মানে হচ্ছে উৎফুল্ল বা উত্তেজিত হওয়া। ইলেটেড। মিনা ওয়াজ ইলেটেড টু ভিজিট দ্য টাউন। মানে শহরে ঘুরতে গিয়ে মিনা কি হয়েছিল? উত্তেজিত হয়ে পড়েছিল, অর্থাৎ ভেরি হ্যাপি, খুশি হয়েছিল। থ্রিল মানে উত্তেজিত হওয়া ইত্যাদি। ডিলাইটেড মানে খুব আনন্দিত হওয়া। ডিলাইটেড মানে খুব আনন্দিত হওয়া, মানে ভেরি হ্যাপি। দি গার্ল ওয়াজ
ডিলাইটেড টু হ্যাভ দ্য ডল, মানে বালিকাটি ডিলাইটেড মানে খুব আনন্দিত হয়েছিল পুতুলটা তার কাছে আছে বলে, পুতুলটা একটা পুতুলের জন্য সে আনন্দিত হয়েছিল। এরপরে হচ্ছে সারপ্রাইজড। সারপ্রাইজ মানে হচ্ছে বিস্মিত, অর্থাৎ অ্যাস্টনিশ মানে হচ্ছে বিস্মিত। আই এম সারপ্রাইজ টু সি হার হিয়ার। আই এম সারপ্রাইজড, আমি বিস্মিত হয়েছিলাম, টু সি তাকে দেখে, হার হিয়ার এখানে তাকে দেখে আমি বিস্মিত হয়েছিলাম। তারপরে হিউজ মানে হচ্ছে বিশাল, বিগ। হিউজ এটা হচ্ছে একবারই উচ্চারিত হয়, এটা আর ভাঙা যায় না। অ্যান এলিফ্যান্ট ইজ এ হিউজ অ্যানিম্যাল। একটা এলিফ্যান্ট মানে হাতি হচ্ছে একটা বিশাল আকার প্রাণী। হয়ে গেল। এরপরে আমরা চলে আসি অ্যাক্টিভিটি 8-এ দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। নিচে যে হেল্প বক্সটা দিয়ে আছে সেই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের লিখতে হবে। যেমন দেখো, দি লিটিল চাইল্ড ওয়াজ ভেরি ড্যাশ টু এন্টার দ্য গার্ডেন, মানে ছোট্ট বালকটি, ছোট্ট শিশুটি ওয়াজ ভেরি ডিলাইটেড মানে কি, ডিলাইটেড মানে আনন্দিত হবে, ভেরি ডিলাইটেড টু এন্টার দ্য গার্ডেন, বা ভেরি এক্সাইটেড টু এন্টার দি গার্ডেন। তাহলে আমি এটা লিখতে পারবো, এক্সাইটেড মানে উত্তেজিত হয়েছিল, EXCITED, এক্সাইটেড, ঠিক আছে, টু এন্টার দ্য গার্ডেন। হি ওয়াজ ডিলাইটেড মানে খুশি হয়েছিল, টু সি, ডিলাইটেড ডিলাইটেড টু সি ভেরিয়াস কাইন্ড অফ বিভিন্ন ধরনের, VARIOUS, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার দেয়ার, সেখানে বিভিন্ন ধরনের ফুল দেখে সে খুব আনন্দিত হয়েছিল। বাট হোয়েন হি স এ হিউজ চেরিটি, মানে একটা বিশাল আকার যখন চেরিটি দেখেছিল, হিউজ, হিউজ, হি বিকেম এক্সট্রিমলি ইলেটেড, ইলেটেড, অর্থাৎ সে কি হয়েছিল, খুব ইলেটেড মানে খুব উৎফুল্ল এবং উত্তেজিত হয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 8 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 9-এ চলে আসি। দেখো অ্যাক্টিভিটি 9-এ বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই শব্দগুলো দিয়ে কি বলছে, আমার সেন্টেন্স তৈরি করতে বলছে। যেমন দেখো, এক্সাইটেড, রিনা ওয়াজ এক্সাইটেড টু গো টু দ্য ফেয়ার, অর্থাৎ মেলায় গিয়ে রিনা উত্তেজিত হয়ে পড়েছিল, এক্সাইটেড উৎফুল্ল হয়ে পড়েছিল। নোটিসড মাই মিস্টেক, সে আমার ভুলটা দেখতে পেয়েছিল, লক্ষ্য করেছিল, নোটিসড মাই মিস্টেক। গড ক্রিয়েটেড দ্য ওয়াল, অর্থাৎ ভগবান পৃথিবী তৈরি করেছিল, গড ক্রিয়েটেড দ্য ওয়াল। আর দি বয় সারপ্রাইজ দ্য টিচার বাই হিজ ওয়ার্ক, অর্থাৎ বালকটি তার শিক্ষক মশাইকে সারপ্রাইজ করেছিল, বিস্মিত করেছিল তার কাজের দ্বারা। ঠিক আছে, এরপরে আমরা 41 পাতায় চলে আসছি। Let's rhyme by using appropriate words. You may take words from the help box. এইখান থেকে হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে রাইমিং ওয়ার্ড তৈরি করতে বলছে। যেমন দেখো, একই ধরনের উচ্চারণ আর কি, এক্সাইটেড, সাইটেড, ডিলাইটেড, আর্থেন, বার্থেন, ওয়ার্থেন, মানে একই ধরনের শব্দ। ভেরিয়াস, এরিয়াস, ক্যারিয়াস এবং স্ক্যারিয়াস। এখানে দেখো গ্যাদার্ড, স্ল্যাটার্ড, ল্যাদার্ড। এখানে সারপ্রাইজড, ডিভাইসড, এখানে এরকম শব্দ কি আছে দেখো, রিভাইসড। ঠিক আছে, তাহলে রিভাইসড, তাহলে এটা হয়ে যাবে কি, রিভাইসড, REVISED, রিভাইসড। এরপর বলছে হিউজ, লিউজ, তারপরে দেখো কি হবে, পিলিউজ, এটাকে বলে পিলিউজ। ঠিক আছে, তাহলে PLUGE, পিলিউজ হলো। আচ্ছা, এবার দেখো ডিলাইটেড, ব্লাইটেড, এখানে দেখো বিলেটেড, না এটা হবে না, এটার সঙ্গে যাবে। সাইটেড, SIGHTED, সাইটেড হলো। এবার এখানে দেখো রিলেটেড, বিলেটেড, এই যে BELATED, বিলেটেড, এটা হলো। আর এবার দেখো স্টল, আমি এটা ফল লিখতে পারবো, FALL, ফল, BALL, বল। আচ্ছা, আর কি আছে, TALL, টল,
আচ্ছা, এটা লিখতে পারবো। এবার এইখানে দেখো ফেয়ার, ফেয়ার আছে, তাহলে ফেয়ার চেয়ার, CHAIR, চেয়ার, এটা গেল। আচ্ছা, লেয়ার, LAIR, লেয়ার গেল। এয়ার, AIR, এয়ার গেল। ঠিক আছে, এবার এখানে দেখো লাইটেড, LIGHT, লাইটেড, তাহলে এইখানে হবে LIGHTED, লাইটেড। আচ্ছা, ইলেটেড, ইলেটেড মানে এইটা হবে ELATED, ইলেটেড, এটা হয়ে গেল। আচ্ছা, বল হয়ে গেছে। রাফ, RUGH, রাফ। আচ্ছা, রাফ লেখার মধ্যে তো আমি দেখতে পাচ্ছি না, ওই UGH, রাফ। এখানে হিউজ, লিউজ, পিলিউজ এখানে আছে, কিন্তু এটা আসছে না, রাফ। আচ্ছা, ডিসকার্ড, এটাও আসছে না, টিয়ের টল হয়ে গেছে, ব্যাস। আর লাইটের তো লাস্টে লিখলাম। তাহলে এইভাবে রাইমিং ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, অ্যাক্টিভিটিগুলোকে ভালো করে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।